দর্শক বন্ধুরা, এটাও কি সম্ভব যেটা বললেন মদন মিত্র? সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। আমাদের শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল, যে শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বিদেশে যেতেছে, মানে তার একটা চোখের তো সমস্যা আছে দীর্ঘদিনের, সেই বিদেশে চিকিৎসা করাতে চেয়ে এবং তার উপর থেকে একাধিক যে মামলা হয়ে আছে সেগুলো তুলে নেওয়ার জন্য মদন মিত্র এবং কুণাল ঘোষের সামনে একটি প্রস্তাব রাখেন। প্রস্তাবটা কি? প্রস্তাবটা হলো, যদি অভিষেক বিদেশ যেতে পারেন এবং যদি তার উপর থেকে মামলাগুলো প্রত্যাহার হয় তাহলে নাকি তিনি সাময়িক রাজনীতি থেকে সরে যাবেন। এবং সে বিষয়ে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্র এবং কুণাল ঘোষের কাছে বলেছিলেন, তোমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে বা ওদের সঙ্গে কথা বলো, ওরা কি ডিসিশন নেয় আমাকে জানাবেন। এবং শুধু সেখানেই থেমে থাকেনি, পরে আবার যখন মদন মিত্র কুণাল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা হয়েছিল, এই বিষয়টির কি আপডেট অর্থাৎ তার ফলো আপও নাকি করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরের দিন জিজ্ঞেস করেছেন কি হলো, বললো আমাদের শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল। এখন বিষয় হলো, মদন মিত্রের অনেক রাজনৈতিক বক্তব্য অনেকেই সিরিয়াসলি নেয় না, কিন্তু মদন মিত্র এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন একটা চাঞ্চল্যকর দাবি করলেন, এটাকে আপনি ফেলেও দিতে পারবেন না। এবং সেই দাবিটি তিনি যেখানে সেখানে না, একটি বড় চ্যানেল, বাংলার অন্যতম বড় চ্যানেল, প্রধান চ্যানেল এবিপি আনন্দের ক্যামেরার সামনে বললেন। এবং তার সেই বক্তব্য নিয়ে গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেও বিস্তর আলোচনা হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মদন মিত্রের এমন চাঞ্চল্যকর দাবি, যেখানে অভিষেক নাকি মদন মিত্রকে প্রস্তাব দিয়েছিল, তুমি শুভেন্দু অধিকারী এবং বিজেপির সঙ্গে কথা বলো, তারা যদি আমাকে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার ছাড়পত্র দেয়, আমার ওপর থেকে মামলা তুলে নেয়, তাহলে আমিও রাজনীতি থেকে সাময়িক সরে যাব। এই যে দাবিটা মদন মিত্র এবিপি আনন্দে করেছিলেন, সেই অংশটুকু এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। খুব স্বাভাবিকভাবে মদন মিত্রের এমন বক্তব্য রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবারে মদন মিত্রের বক্তব্য আপনি সিরিয়াস নেন বা না নেন, আপনি বিশ্বাস করুন বা না করুন, এটা সত্যি হোক বা মিথ্যে হোক, সেটা আপনি বা আমরা কেউ জানি না। এবারে মদন মিত্র এখানে আরো এক ব্যক্তির নাম বলেছেন, কুণাল ঘোষ। তিনি নাকি এই ঘটনার সাক্ষী, তিনিও নাকি ছিলেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্রদের এমন প্রস্তাব দিচ্ছেন। আবার কুণাল ঘোষের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে কুণাল ঘোষ বিশেষ কিছু না বললেও বিষয়টিকে একেবারে উড়িয়েও দেননি, অর্থাৎ মদন মিত্রের এমন চাঞ্চল্যকর দাবিকে খারিজও করেননি। ফলে আমরা সত্যি মিথ্যা, আজগুবি, গল্পের গরু গাছে ওঠা ইত্যাদি ইত্যাদি কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রেখে যদি বেনিফিট অফ ডাউট মদন মিত্রকেই দিই, অর্থাৎ কিছুক্ষণের জন্য যদি মদন মিত্রের এমন দাবিকে আমরা সত্যি বলে ধরে নিই, তাহলে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। যদিও বিধিবদ্ধভাবে একটা কথা বলে রাখা জরুরি, মদন মিত্র যখন কালীঘাট শিবিরে ছিলেন সেই সময়কার ঘটনা, কারণ এখন তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে নেই, সেখান থেকে বেরিয়ে এসে তিনি এই বক্তব্যটি রেখেছেন, অর্থাৎ বেশ কিছুদিন আগের তাঁর এই বক্তব্য। তারপর পরিস্থিতি অনেক বদলেছে এবং অবশেষে যে সেই কোড অ্যান্ড কোড সেটিংটা হয়নি সেটাও প্রমাণিত। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিনে বিদেশে চলে যেতে পারতেন, আদালতে তার বিপক্ষে হয়তো কেউ অপোজ করতো না, আবার তার উপর থেকে অনেকগুলো মামলা উঠে যেত, তাকে আর নতুন করে রক্ষা কবচ নিতে হতো না। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাবটি মদন মিত্র কুণাল ঘোষের কাছে রেখেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার জন্য, সেটা যদি সত্যি হয় তাহলে এটাও বলতে হবে শুভেন্দু অধিকারী সেই প্রস্তাব পত্রপাঠ খারিজও করে দিয়েছে। যাই হোক, সত্যি মিথ্যে আমরা জানি না, পুরোটাই অ্যাজামশনের ওপর চলতে হচ্ছে। এবং আমি সাধারণত অন্য কোনো চ্যানেলের এমন এক্সক্লুসিভ ইন্টারভিউর ওপর কোনো বিশ্লেষণ করি না, কিন্তু মদন মিত্রের এই বক্তব্যটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার থেকেও বড় কথা খুব ইন্টারেস্টিং বলে আপনাদের সামনে সেই বক্তব্যটা আরও একবার তুলে ধরছি, যেটা মদন মিত্র গতকাল এবিপি আনন্দের ক্যামেরার সামনে বলেছেন। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে যে
অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না কেন? এটা ধরে নিয়েই বলছে, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, এটা ধরে নিয়েই বলছে দ্যাট উই ওয়ার সেন্ড বাই শুভেন্দু, মানে আমরা শুভেন্দুর লোক হয়ে গেছি, মানে আমাদের শুভেন্দু পাঠিয়েছে, মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কুণাল ছিল, কুণাল পুরোটাই তো, আমি আর কেউ ছিল, নো থার্ড পার্টি, নো ফোর্থ পার্টি। তারপরে বলতে লাগলো যে পেন্ডিং মামলাগুলো তুলে দিক, আমার জামিনটা অপোজ করছে, এটা ছেড়ে দিক। আপনি এবং কুণাল ঘোষ যে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব শুনে উনি তো মানেননি, মানলে মানেননি নয়, আমাদের বলেছেন কথা বলে জানাবে। পরের দিন জিজ্ঞেস করেছেন কি হলো, বললো আমাদের শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল, যে শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। তারপরের দিন আমাদের বললো কি হলো, বলেছিলাম না ওরা ছাড়বে না আমায়, ও আমার ট্রিটমেন্ট করাবার জন্য বিদেশ যেতে দেবে না। চমকে উঠলেন তো? চমকের আরো বাকি আছে। সত্যি চমকে ওঠার মতো একটি সাক্ষাৎকার এবিপি আনন্দকে দিয়েছেন মদন মিত্র, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোট আনকোট শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি সেটিং করতে চাইছিলেন বেশ কয়েকটি ইস্যুতে। এক, তার চোখের চিকিৎসার জন্য যেন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়, আদালতে যেন সেটা অপোজ করানো হয়। দুই, তার উপর যে মামলাগুলো রয়েছে সেগুলো যেন প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে তিনি সাময়িক রাজনীতি থেকে একটু সরে দাঁড়াবেন। এমন প্রস্তাব নাকি মদন মিত্র কুণাল ঘোষকে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরাট বড় চমক, যদি, আবারও বলছি, যদি মদন মিত্রের এই বক্তব্য সঠিক হয়। আপনারা জানেন রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতাচ্যুত হলো, শুধু ক্ষমতাচ্যুতই নয়, বিপর্যয়ের মুখে পড়লো, তৃণমূল ভেঙে যখন টুকরে টুকরে গ্যাং, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে কয়েকজন বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি, পদাধিকারী ছিলেন, তাদের মধ্যে অন্যতম এই মদন মিত্র। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাননি। আচমকা 21শে জুলাইয়ের আগে মদন মিত্র শিবির পরিবর্তন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল ছেড়ে তিনি ঋতব্রতপন্থী তৃণমূলে যোগদান করেন এবং 21শে জুলাই মেয়র রোডে ঋতব্রত তৃণমূলের যে শহীদ সমাবেশ হয়েছিল, সেখানে আরো সব চাঞ্চল্যকর মন্তব্য করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিমিনাল, খুনি ইত্যাদি বলেন। যাই হোক, সেটা অন্য একটি প্রসঙ্গ, অন্য একটি পার্ট। এই প্রতিবেদনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা যেখানে আছে সেটা হলো মদন মিত্রর আচমকা শিবির পরিবর্তনের পর কালীঘাটপন্থী তৃণমূলের তরফে বলা হচ্ছিল আসলে মদনদার শরীরটা ঋতব্রতপন্থী তৃণমূলের দিকে থাকলেও মনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই পড়ে আছে, হৃদয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বন্ধক দেওয়া আছে। মদন মিত্র কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। সাময়িক একটু সমস্যায় পড়েছেন। সমস্যাটা কি না, 21শে জুলাইয়ের কিছুদিন আগে মদন মিত্র এবং তার পরিবারকে ইডি নোটিশ পাঠায় এবং কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা তখন বলতে শুরু করেন আসলে ইডির জুজু দেখিয়ে মদন মিত্রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া হলো। মদন মিত্র তার পাল্টা যুক্তি দিয়েছেন, কোনটা ঠিক কোনটা ভুল আপনিও জানেন না, আমিও জানি না। তবে শিবির পরিবর্তনের পর থেকেই কিন্তু মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর দাবি করছেন, মন্তব্য করছেন, অভিযোগও করছেন। কিন্তু গতকাল এবিপি আনন্দের মতো এত বড় চ্যানেলের একটি ক্যামেরার সামনে ইন্টারভিউ দিতে গিয়ে মদন মিত্র যেটা বললেন, সেটা কিন্তু আগের সব দাবিকে ছাপিয়ে গেল। যদি এটা সত্যি হয় তাহলে বলতেই হচ্ছে রাজনৈতিকভাবে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার চমকটা আরো কোথায়? চমকটা সেখানেই, মদন মিত্র এই ইন্টারভিউ দেওয়ার সময় তিনি কুণাল ঘোষের নামটাও বলেছেন, যে এই ঘটনাটি কুণাল ঘোষ জানে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী কোড আনকোড সেটিং করতে বলছিলেন তার বিদেশ যাত্রা অথবা মামলাগুলি তুলে নেওয়ার জন্য। খুব স্বাভাবিকভাবে মদন মিত্রের এমন বিস্ফোরক মন্তব্যের পর সাংবাদিক মহল কুণাল ঘোষেরও প্রতিক্রিয়া চেয়েছিল। কুণাল ঘোষ এমন প্রশ্ন শুনে সেটাকে অ্যাভয়েড করেননি, কারণ তিনি অ্যাভয়েড সাধারণত করেন না, তবে সরাসরি কোনো উত্তর দেননি। তিনি ঘুরিয়ে ফিরিয়ে মদন মিত্রের সঙ্গে তাদের কি কথা হয়েছে একটা ঘরের মধ্যে, কি প্রেক্ষিতে, এই সবগুলো তিনি বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু সরাসরি কুণাল ঘোষও মদন মিত্রের এমন বক্তব্যকে
খণ্ডন করতে পারেননি বা খারিজ করতে পারেননি, সেটাই হলো চমক। চমকে উঠলেন তো? চমকের আরও বাকি আছে। ইলেকশনের পর দল যখন নানা ধরন প্রতিকূল পরিস্থিতির মধ্যে এবং বৃহত্তর ষড়যন্ত্রের মুখে ছিল, তখন দল এবং দলের কর্মীদের বিভিন্ন জায়গায় রক্ষা করার জন্য আন্তরিকভাবে কিছু চেষ্টা করেছি। কিভাবে কি চেষ্টা করেছি তার ব্যাখ্যা আমি দেবো না। আর দলের মধ্যে যদি কারোর সঙ্গে কোনো কথোপকথন, কথার পিঠে কথা, তার আগের একটা প্রেক্ষিত থাকে, তার পরের একটা প্রেক্ষিত থাকে হয়, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। মদন মিত্র তিনি আজ আমাদের বৃত্তে নেই, তিনি গেছেন। আমি শুধু মদন মিত্রকে অনুরোধ করব যে আপনি তো এত সিনিয়র, কোনো একটা ফেজে কোনো একটা বিষয়ে যদি কোথাও কোনো কথা হয়ে থাকে, সেগুলো এইভাবে হয় না। তাহলে লোকের সঙ্গে লোকের ব্যক্তিগত সম্পর্ক বলে আর কেউ কাউকে বিশ্বাস করবে না। ফলে আমি মদনদাকে অনুরোধ করব যে দলের মধ্যে যখন আমরা একসঙ্গে পাশাপাশি বসে দল কর্মী সকলকে বাঁচানোর বিভিন্ন ধরনের প্রসেসে আমরা চেষ্টা করেছি, আমি এ বিষয়ে ভেতরের বৈঠক নিয়ে আমি একটি শব্দও বলবো না। আমি শুধু মদনদাকে বলবো, মদনদা তুমি আজকে হয়তো আমাদের বৃত্তে নেই, কিন্তু আমাদের বৃত্তে থাকাকালীন কখন কোন দিন কোন কি আলোচনা, তার অংশবিশেষ তুলে ধরে আমি সেই জায়গাটাতে অনুরোধ করব, এটা করা যায় না। কুণাল ঘোষকে যতটুকু আমরা দেখেছি বা চিনেছি বা বুঝেছি, কুণাল ঘোষ স্পষ্টবাদী, অপ্রিয় সত্য কথা তিনি মুখের ওপর বলে দেন। তিনি নিজেই দাবি করেন তার সাদা মনে কাদা নেই। ফলে কুণাল ঘোষ যদি মদন মিত্রের এমন চাঞ্চল্যকর দাবিকে অস্বীকার করতেন, তিনি সেটা করে যেতেই পারতেন, বলতেন যে মদন মিত্র এসব চাপে পড়ে বলছে বা অন্য কোনো কারণে বলছে ইত্যাদি ইত্যাদি। কুণাল ঘোষ সরাসরি কিন্তু মদন মিত্রের এহেন দাবিকে তিনি খারিজ করলেন না, তিনি মদন মিত্রকে একটি উপদেশ দিলেন। তিনি বললেন কোথায় কোন পরিপ্রেক্ষিতে কিছু এমন কথা হয়েছিল তার অংশবিশেষ, অর্থাৎ আগে পরে হয়তো আরও কিছু হয়েছিল, কিন্তু মদন মিত্র তার সুবিধা মতো এডিটিং একটা ভার্সন বলছেন, এমনটাই বোঝাতে চাইলেন কুণাল ঘোষ। কিন্তু এই যে বিষয়টি যেটা মদন মিত্র দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেটা তিনি পুরোপুরি কিন্তু উড়িয়েও দেননি, খারিজও করেননি, বরং পরোক্ষে কিন্তু কুণাল ঘোষও স্বীকার করে নিয়েছেন। মদন মিত্র পুরো বিষয়টি না বললেও বা পুরো পরিস্থিতিটা তুলে না ধরলেও যে বিষয়টি তুলে ধরেছেন সেটা তো কিঞ্চিত হলেও সত্যি, অন্তত কুণাল ঘোষের মন্তব্য থেকে সেটা উঠে আসছে। যদিও সত্য মিথ্যে আমরা কেউ জানি না, সেটা উত্তর সময় দেবে। আবার এটাও ঠিক যে আমরা মদন মিত্রের বক্তব্যকে সত্য বলেও ধরে নিই, কিন্তু সেক্ষেত্রে সেটিংটা যে হয়নি সেটাও সত্য। সুতরাং সেটিং ফেটিং কিছু হয়নি, এটা তো স্পষ্ট। যাই হোক, কে ঠিক কে ভুল আমাদের জানা নেই, সময় তার উত্তর দেবে। আপনারা কি ভাবছেন বিষয়টি নিয়ে? এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।